হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 40টি করে বাছাই করা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং আজকে আমরা সেট নাম্বার 3 করব। বিগত সেটগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এবং মর্নিং 7টায় 40টা এবং সন্ধ্যা 6টায় 40টা প্রত্যেকটা দিন 80টা করে প্রশ্ন উত্তর তোমাদের প্র্যাকটিস হচ্ছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ পাওয়ার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাওয়ার জন্য, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথে সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। দেখো, এড ফাইন্ডস এ হোম শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন অ্যাক্ট্রেস এড ফাইন্ডস এ হোম শিরোনামে বই লিখেছেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করতে থাকবে এবং আমার উত্তরের সাথে প্রশ্ন উত্তরগুলো মেলাতে থাকবে। প্র্যাকটিসটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলিয়া ভাট। 2 নম্বর প্রশ্ন। দেখো, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ভিভিআই করবে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশানে 176, 176। খুবই খারাপ পজিশনে রয়েছে এবং প্রথম স্থানে রয়েছে এস্তোনিয়া। 3 নম্বর প্রশ্ন। সর্বাধিক বায়ু শক্তি ইনস্টল করার ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে নিচের কোন রাজ্য? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। সর্বাধিক বায়ু শক্তি ইনস্টল করার ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে গুজরাট। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। দেখো, পাভো নুরমি গেমসে কিসের মেডেল জিতলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া? অর্থাৎ কোন মেডেল জিতেছেন পাভো নুরমি গেমসে? সঠিক উত্তর হবে অপশন বি, সোনা। নেক্সট 5 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজ্য, অপশন বি, পশ্চিমবঙ্গে সব থেকে ভারতের সর্বাধিক ধান উৎপন্ন হয়ে থাকে এবং এটাকে বলা হয়ে থাকে সেই কারণে রাইস বাউল। 6 নম্বর প্রশ্ন। 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে নিচের কোন দুই দ্বীপের মধ্যে? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে। 9 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে নিচের কোন দুই দ্বীপের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে থেকে 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে। দেখো, আন্দামান 10 ডিগ্রি চ্যানেল দ্বারা নিকোবর থেকে পৃথক, অর্থাৎ আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে 10 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে। এছাড়া দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা পৃথক রয়েছে এবং 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করেছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত রয়েছে? বহুবার পরীক্ষাতে এসেছে এবং আমি এই প্রশ্ন আগেও করিয়েছি। সঠিক উত্তর করে ফেলো। সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ শহর এবং শহরের উপনাম দেখে নেব। নবদ্বীপ ভারতের অক্সফোর্ড নামে পরিচিত। আলেপ্পি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত। বারাণসী মন্দিরের শহর নামে পরিচিত। সুরাট ভারতের মক্কা নামে পরিচিত। হিমাচল প্রদেশ অ্যাপেলের দেশ বা অ্যাপেল স্টেট হিসেবে পরিচিত। আলিগড় তালাচাবি শহর নামে পরিচিত এবং নাগপুর কমলালেবু শহর নামে পরিচিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 8 নম্বর প্রশ্ন।
লাবণী ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? নিচের কোন রাজ্যে আমরা লাবণী নৃত্যটিকে দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্রে। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ মনে রাখবে, তামাশা। তামাশা নৃত্যটিও এই মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। তামাশা এবং লাবণী এই দুটোই পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমস এসে থাকে। ৯ নম্বর প্রশ্ন, দিন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সম্রাট আকবর। দিন-ই-ইলাহি প্রবর্তন করেন কত সালে? ১৫৮২ সালে। নেক্সট ১০ নম্বর প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বায়ত্তশাসন বা স্থানীয় স্বশাসন নিচের কোন গভর্নর জেনারেল বা ভাইসরয় প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড রিপন। দেখো, তাকে ভারতীয় স্থানীয় স্বশাসনের জনক বলে মনে করা হয় এবং তিনি ১৮৮২ সালে এই স্থানীয় স্বশাসন বা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে ভারতীয়দের স্বাধীনতার প্রথম স্বাদ দিয়েছিলেন বলে মনে করা হয়। ১১ নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর অপশন এ, সাংবাদিকতার উপর থেকে দেয়া হয়ে থাকে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম, ক্ষেত্র এবং সূচনাকাল দেখে নেব। অস্কার দেওয়া হয় চলচ্চিত্রের উপর, ১৯২৯ সাল থেকে দেয়া হচ্ছে। ম্যান বুকার পুরস্কার সাহিত্যের উপর দেওয়া হয়, ১৯৬৯ সাল থেকে দেয়া হচ্ছে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার উপর দেয়া হয়, ১৯১৭ সাল থেকে দেয়া হচ্ছে। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের উপর দেয়া হয়, ১৯৫৯ সাল থেকে দেয়া হচ্ছে। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেয়া হয়, ১৯৫২ সাল থেকে দেয়া হচ্ছে। অ্যাবেল পুরস্কার গণিতের উপর থেকে দেয়া হয়, ২০০৩ সাল থেকে দেয়া হচ্ছে। এবং ভারতরত্ন পুরস্কার কলা, সাহিত্য এবং বিজ্ঞানের উপর থেকে দেয়া হয়, ১৯৫৪ সাল থেকে দেয়া হচ্ছে। ১২ নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, কর্ণাটকে। ১৩ নম্বর প্রশ্ন দেখো, গরবা ভারতের কোন রাজ্যের নৃত্য? তো সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাট। আর কি কি নৃত্য দেখতে পাওয়া যায় এই গরবার সাথে? হেমাস ডান্ডিয়া আর রাসলীলা। এই নৃত্যগুলো দেখতে পাওয়া যায় কোথায়? গুজরাটে। ১৪ নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত রয়েছে? রামসার সাইট মানে হচ্ছে জলাভূমি। তো সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে সব থেকে ম্যাক্সিমাম রামসার সাইট অবস্থিত রয়েছে এবং কতগুলো? ১৬টি। ১৫ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে? মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। এবং কোথায় রয়েছে এই মৌলিক অধিকার? সংবিধানের পার্ট সরি পার্ট 3, আর্টিকেল ১২ থেকে 35। নেক্সট ১৬ নম্বর প্রশ্ন, কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের কথা বা ধারণাটি নিয়ে আসা হয়েছে? মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস।
টোটাল এখন বর্তমানে কতগুলো রয়েছে? 11টি কর্তব্য রয়েছে। ওকে, এবং নিয়ে আসা হয়েছে অপশানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে। মৌলিক কর্তব্যের পার্ট কি? পার্ট 4A, আর্টিকেল 51A। নেক্সট 17 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, আকবর। কত সালে প্রবর্তন করেন? 1571 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে এই মনসব কথার অর্থ। মনসব কথার অর্থ হয়ে যাবে র্যাঙ্ক। ঠিক আছে, ইংরাজিতে লিখি, র্যাঙ্ক বা যেটাকে বলতে পারো পদমর্যাদা। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়ে থাকে? তুলা চাষ সব থেকে ভালো কোন মাটিতে হয়ে থাকে? রেগুর মাটিতে। এবং সর্বাধিক তুলা উৎপাদন কোথায় হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশানে গুজরাটে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? জাস্ট একটু আগেই দেখলাম কত সাল থেকে দেয়া হচ্ছে, 1954 সাল থেকে। এবং কোন কোন ক্ষেত্রে দেয়া হয়? অপশানে কলা, সাহিত্য এবং বিজ্ঞানের উপর থেকে। 20 নম্বর প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? এর আরেকটা নাম রয়েছে, অপর নাম, সেটা হচ্ছে কি ইজারাদারি ব্যবস্থা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টি। কত সালে এটির প্রবর্তন করেন? 1773 সালে। 21 নম্বর প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে নিচের কোন দুটির মাঝখানে? নিচের কোন দুই দ্বীপের মাঝখান থেকে প্রবাহিত হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল? সঠিক উত্তর হবে অপশন বি, আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে। 22 নম্বর প্রশ্ন, তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? আপেক্ষিক ঘনত্ব অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি। সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোমিটার। নেক্সট 23, সারদা খাল কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে সারদা খাল। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের নাম এবং তাদের অবস্থান একটু দেখে নেব। ইন্দিরা গান্ধী খাল অবস্থিত রয়েছে হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানে। সেত সমুদ্রম ক্যানেল প্রকল্প অবস্থিত রয়েছে তামিলনাড়ু এবং কেরালাতে। বাকিংহাম খাল অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে। ন্যাশনাল ওয়াটারওয়ে 3 অবস্থিত রয়েছে কেরালাতে। উচ্চ গঙ্গা খাল অবস্থিত রয়েছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে। 24 নম্বর প্রশ্ন, সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে, সঠিক উত্তর করে ফেলো। তো সঠিক উত্তর হবে অপশন বি, পাট। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লবের নাম এবং কিসের সাথে যুক্ত একটু দেখে নেব। সবুজ বিপ্লব ধান এবং গমের উৎপাদনের সাথে যুক্ত। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদনের সাথে যুক্ত। লাল বিপ্লব টমেটো
ও মাংস উৎপাদনের সাথে যুক্ত। গোলাপী বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সাথে যুক্ত রয়েছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন। জেমু হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তিস্তা। 26, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ভারতে বর্তমানে? সঠিক উত্তর হবে অপশন সি, 18টি। 27, পৃথিবীর দীর্ঘতম প্রণালী নিচের কোনটি? ভিভিআই করো। তো সঠিক উত্তর হবে অপশন এ, মালাক্কা প্রণালী পৃথিবীর দীর্ঘতম প্রণালী। এবং কোন দুটির মধ্য থেকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কোন দুই দেশকে পৃথক করেছে? একটা হচ্ছে কি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 28, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, সেক্সট্যান্ট। 29, ভারতের গভীরতম সমুদ্র বন্দর নিচের কোনটি? তো এখানে সঠিক উত্তর বর্তমানে হয়ে যাবে অপশন সি, কৃষ্ণপত্তনম। কৃষ্ণপত্তনম ভারতের এখন বর্তমানে গভীরতম সমুদ্র বন্দর। যদি অপশনে কৃষ্ণপত্তনম না থাকে তখন হয়ে যাবে বিশাখাপত্তনম। পরীক্ষায় আরো একটা অপশন দিচ্ছে বর্তমানে, গঙ্গা ভরম বন্দর। ঠিক আছে, তো এটাও যদি অপশনে থাকে এই দুটো বাদে তখন কিন্তু এই গঙ্গাবরম বন্দর পড়বে, না হলে কৃষ্ণপত্তনম গভীরতম, তারপরে বিশাখাপত্তনম। ওকে, নেক্সট 30 নম্বর প্রশ্ন। মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? নিচের কোন জেলাতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, বাঁকুড়া। 31 নম্বর প্রশ্ন। উড স্পিরিট কাকে বলে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়ে থাকে, সংকেত CH3OH। 32, কোরবা কয়লা খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন তো নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা সেটেই থাকে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে, অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ছত্তিশগড়। 33, আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ নিচের কোন রাজার আমলে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ধননন্দের আমলে। এবং আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন, এবং আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। এবং তোমরা জানো যে রাজা পুরুষ সাথে, রাজা পুরুষ সাথে এই 326 খ্রিস্টপূর্বাব্দে হিদিসপাসে যুদ্ধ হয়। ওকে, যেখানে রাজা পুরু পরাজিত হয়েছিলেন কিন্তু আলেকজান্ডার জয়ী হয়েছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? 19 মাস ভারতে ছিলেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভিভিআই করবে। কোন সালে আসেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ।
34 পিটের ভারত শাসন আইন কত সালে পাস করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1784 সালে। 35 প্রথম কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল? সিপাহী বিদ্রোহ 1857। তো সঠিক উত্তর হবে অপশন বি ব্যারাকপুর। ঠিক আছে, কিন্তু এখান থেকে মনে রাখবে যদি বলে প্রকৃত সূচনা কোথা থেকে হয়, তখন হয়ে যাবে মিরাট। মিরাট থেকে প্রকৃত সূচনা হয়। খুব ভালোভাবে প্রশ্নের মার প্যাঁচ দেখবে। যদি বলে শুধুমাত্র স্পার্ক বা জাস্ট সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল তখন হবে ব্যারাকপুরে। আর যদি বলে প্রকৃত সূচনা তখন হবে মিরাট। যদি দুটোই থাকে ব্যারাকপুর এবং মিরাট, তখন কিন্তু অবশ্যই অবশ্যই মিরাটটাকে উত্তর করবে। ওকে। 36 ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট কয়লা পাওয়া যায়? কয়লা চার ধরনের: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। তো লিগনাইট কয়লা কোথা থেকে সব থেকে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু থেকে। 37 ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশনে কর্ণাটকে। 38 শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি 2023 সালে। 39 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? নিচের কোন ব্যক্তি? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশনে গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি 1946 সালে। ওকে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।